সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পর তার স্ত্রীর শরীরে ময়লা ঝয়লা কাপড়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বাড়িতে, যাওয়ার পর জানতে পারলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিবির খবর রাখে না, সন্তানদের খবর রাখে না, পরিবারের তেমন খবর রাখে না। এগুলা কে জানলেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আগে এক সাহাবীর ব্যাপারে জানলাম, আর তিনি আবু দারদা বাসায় আসছে। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন মেজবান। মেহমান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল ফাইন্নী সাইম, তুমি খাও, আপনি খান, আমি মেহমান, আমি রোজাদার, আপনি খান, আমি রোজাদার, আমি খাবো না। মেজবান মেহমানকে বললেন, আপনি খান, আমি রোজাদার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আকুলু হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মানে মেজবানকে বলতেছে, আপনি না খাইলে আমি খাবো না। আর আমি তো রোজাদার, রোজা ভাঙেন, নফল রোজাই তো ভাঙেন আপনি। এই গেল দিনের কাহিনী। তো উনি আবার জানছে রাতের বেলাও স্ত্রীকে সময় দেয় না, সারা রাত নামাজ পড়ে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যেহেতু সারা রাত নামাজ পড়েন, আজকে আপনার সাথে শুমু আমি। দুইজনে একসাথে শোয়ার জন্য এক রুমে গেছে। এক রুমে যাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা শোয়া দিয়া উনি নামাজে দাঁড়াইতে যাবে, ওই টাইমে ধরছে, কোথায় যান? নামাজ পড়বো। নাম নাম মানে হলো ঘুমান, ঘুমান আমার সাথে আসেন, ঘুমান। ঘুম পাড়াইছে। ঘুমানোর পর একটু পর আবার উঠছে, সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে। আপনার যে মাত্র উঠতে যাবে ওই মাত্র ধরছে সালমান রাদিয়াল্লাহু তাআলা। খালি খবর রাখতেছে কখন ওঠে, কোথায় যান? নামাজ পড়বো। ঘুমান, আবার ঘুম পাড়াইছে। সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে দাঁড়ানোর জন্য, নামাজ পড়বে। কোথায় যান? নামাজ পড়বো। ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তাহাজ্জুদের সময়, তখন উঠলেন। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, হ্যাঁ চলেন এবার দুইজনই নামাজ পড়বো। তাহাজ্জুদ বললেন, ফজর বললেন। ফজর পড়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালমান তুমি গতকাল থেকে আমার সাথে যা শুরু করছো, দিনের বেলা আমার রোজা আমার রাখতে দাও না, রাতের বেলা তুমি আমার নামাজ পড়তে দাও না, বলো নাকি? সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে। এই হক আমি আর আপনি শেষ রাতে উঠে আদায় করছি। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে, এটা আপনি আদায় করেন না। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার শরীরের হক আছে। সারা রাত যদি জেগে থাকেন শরীরের হক কে আদায় করবে? এইগুলাকে বললেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক সাহাবী আর এক সাহাবীকে বললেন। আবু দারদা সোজা চলে গেলেন নবীজির কাছে, দাঁড়াও তোমার ব্যাপারে গিয়ে বলতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, হুজুর এমন এমন ঘটনা, সালমান তো আমার সাথে এমন করছে। নবীজি বললেন, তাই? সাদাকা সালমান, সালমান যা করেছে, যা বলেছে সঠিক করেছে, সঠিক বলেছে। এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙতে হয়। এ হলো মেহমানদারির গুরুত্ব ফুটে উঠল। আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার ২০ পৃষ্ঠা এবং ২৭ পারার প্রথম পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুজ জারিয়াত। ২৪ নম্বর আয়াত থেকে ৩৪ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম, ১০টি আয়াত। প্রথমে আমরা আয়াতের অনুবাদগুলো শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিম আল মুকরামিন, নবী আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? নবী আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? ইল দাখালু আলাইহি, মেহমানগণ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ফাকালু সালামা, মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন তারা তো অপরিচিত সম্প্রদায়, অপরিচিত মানুষ। তার মানে তারা দূর দূরান্ত থেকে এসেছে, তারা ক্ষুধার্ত, তারা আমার মেহমান। ফারাগা ইলা আহলিহি, ইব্রাহিম নবী চুপি সারে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন।
ফাজাআ বিইজলিন সামিন, মোটা তাজা একটা বাছুর ভাজা করে নিয়ে আসছে মেহমানদেরকে আপ্যায়ন করানোর জন্য। ফাকাররাবাহু ইলাইহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর দেখেন মেহমানরা খাবার খায় না, খাবারের দিকে তাদের হাত পৌঁছে না। খাবারের দিকে যে তাদের হাত পৌঁছে না, এটা 12 নম্বর পারায় আল্লাহ আলোচনা করেছেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে পৌঁছে না, তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, ক্বালা আলা তাকুলুন, এটা 26 পারা যে আয়াত পড়লাম, মাঝখানে শুধু ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, এটা আছে 12 নম্বর পারায়। ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে পৌঁছে না, ক্বালা আলা তাকুলুন, এটা আবার 26 পারা শেষ পৃষ্ঠায়, তখন তিনি মেহমানদেরকে বললেন, আপনারা কি খাবেন না? ফাআউজাসা মিনহুম খীফা, মনে মনে তাদের ব্যাপারে ভয় কাজ করলো ইব্রাহিম নবীর। ইব্রাহিম নবীর মনে ভয় কেন কাজ করলো? মুফাসসিরিন কেরাম লেখেন, ওই জামানায় মেহমানের সামনে খাবার পেশ করার পর মেহমান যদি সেই খাবার গ্রহণ না করতেন, মেজবান মনে করতেন মনে হয় আমার শত্রু, এই কারণে খাবার গ্রহণ করছে না। সেই হিসেবে ইব্রাহিম নবী যখন দেখলেন আগত অতিথিগণ তার দেয়া খাবার গ্রহণ করছে না, তিনি চিন্তিত হয়ে গেলেন আর মনে মনে একটা ভীতি কাজ করলো, তারা মনে হয় আমার শত্রু, এজন্য খাবার খাচ্ছে না। মেহমানগণ ইব্রাহিম নবীর বাহ্যিক অবস্থা দেখে তারা বুঝতে পারলো, অনুধাবন করলো যে ইব্রাহিম নবী কিছুটা ভয় পেয়ে গিয়েছে, সম্ভবত আমাদের ব্যাপারে তিনি পেরেশান। তাই মেহমানগণ ইব্রাহিম নবীকে বললেন, ক্বালু লা তাখাফ, মেহমানগণ বললেন আপনি ভয় পাবেন না। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, মেহমানগণ ইব্রাহিম নবীকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। আপনার স্ত্রী সারা, এই সারার গর্ভে আল্লাহ তাআলা ইসহাক নামে একজন পুত্র সন্তান দান করবেন। এই কথাটি আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন এইভাবে, ফাবাশশারনাহা বিইসহাক, আমি সারাকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার পর স্ত্রী সারা ভিতরে, তিনি বয়োবৃদ্ধা এবং বন্ধা, একদিক দিয়ে বৃদ্ধা আবার বন্ধা, মানে সন্তান হয় না। فأقبلت امرأته في صرة فصكت وجهها, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজের গাল চাপড়াইতে চাপড়াইতে বাইর হয়ে আসছে। ওয়াকালাত আজুজুন আকিম, গাল চাপড়াইতে চাপড়াইতে, নিজের গাল নিজে চাপড়াইতে চাপড়াইতে সামনে এগিয়ে এসে বলল, আজুজুন আকিমুন, একজন বৃদ্ধা আর বন্ধা নারীর আবার সন্তান হবে, মানে নিজের ব্যাপারে বলতেছে, কি বলে এরা, আমার নাকি সন্তান হবে, এক তো আমি বৃদ্ধা, আবার আমি বন্ধা, আমার আবার সন্তান হবে কিভাবে? মেহমানগণ জবাব দিলেন, ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, মেহমানগণ বললেন ব্যাপারটা এমনই, আমরা সাধারণ কোনো মেহমান না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা বলছি আল্লাহ এমনটি বলেছেন, অতএব আপনি বৃদ্ধা আবার বন্ধা, এই আপনার মধ্যে থেকে আল্লাহ সন্তান দুনিয়াতে এনে তার ক্ষমতা আল্লাহ পৃথিবীবাসীকে দেখায় দিবেন, এমনটি হবে। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, নিশ্চয়ই তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী।
এখান থেকে সামান্য একটু কথা আমরা আলোচনা করি। বন্দা হোক বৃদ্ধা হোক, আল্লাহ যদি চান সেখান থেকে সন্তান আসবে। যুবতী হোক দেখতে সুন্দরী হোক, আল্লাহ যদি না চান সন্তান আসবে না। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন। তাহলে আমরা আকীদা স্বচ্ছ করি, ছেলে হোক মেয়ে হোক অথবা ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা কার? কিচ্ছু হবে না, এই ক্ষমতাও কার? আল্লাহ। ফেরেশতাগণ জানায়া দিলেন, ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুক, ব্যাপারটা এমনই, আপনার রব এমনটি বলেছেন, অতএব আপনার সন্তান হবে, এটাই চূড়ান্ত কথা। তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী। এখান থেকে একটা জিনিস শিখতাম আমরা, ফেরেশতাগণ ইব্রাহিম নবীর কাছে আসার যে উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্যটি আমরা বুঝতে পারলাম, সেটা হলো তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া। এই উদ্দেশ্যে ফেরেশতারা এসেছেন। ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে বুঝতে পারলেন তাদের আরো কোনো মতলব আছে, উদ্দেশ্য আছে। বিচক্ষণতার সাথে ইব্রাহিম নবী অনুধাবন করলেন তাদের আরো কোনো কাজ আছে, এই কাজে তারা আসছে। এবার ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের মূল উদ্দেশ্যটা কি একটু বলো তো। আমাকে তো পুত্র সন্তানের সুসংবাদ দিলা, কিন্তু আরো কোনো উদ্দেশ্য আছে আমার মনে হচ্ছে, সেই উদ্দেশ্যটা কি? ফেরেশতারা তখন জবাব দিলেন, ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। ফেরেশতাগণ বললেন, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে। সেই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের উপরে চিহ্নিত পাথর নিক্ষেপ করার জন্য, তাদের প্রত্যেকের নাম খোদাই করা, এমন কিছু শক্ত ঢিলা, পাথরের ঢিলা, শক্ত মাটির ঢিলা তাদের উপর যেন আমরা নিক্ষেপ করি, এজন্য আমাদেরকে পাঠানো হয়েছে। কি সম্প্রদায়? অপরাধী। তাদের অপরাধটা কি? সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ বলেছেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। তোমরা কি পৃথিবীবাসীর মধ্যে এমন এক জাতি যারা পুরুষদের কাছে গমন করো? তোমরাই পৃথিবীর ওই জাতি যারা পুরুষদের কাছে গমন করো আর সেই সমস্ত নারীদেরকে পরিত্যাগ করো যাদেরকে আল্লাহ তোমাদের জন্য বিবি হিসাবে সৃষ্টি করেছেন, তাদেরকে তোমরা পরিত্যাগ করে বিবির কাজ তোমরা পুরুষের কাছে সমাধা করার জন্য তোমরাই কেন যাও? নাউজুবিল্লাহ বলেন। এটাকে বলে সমকামিতা। ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর অপরাধ। অনেক দেশে আইন পাস হয়ে গেছে সমকামিতা, এটাকে বৈধতা দেওয়া হয়েছে। আমাদের দেশেও ষড়যন্ত্র চলছে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য, কিন্তু মুসলমান রাষ্ট্রে যেখানে 90% বেশি মুসলমান, এই দেশে এই জাতীয় আইন বৈধতা দেওয়া সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে সমস্যাটা শুধু আলেমদের, তাদের সবার তো খালি মুখ দিয়ে কর, ডাকলে তো যান না। কোরআনের বিরুদ্ধে আইন, সমস্যাটা কার? সবার। এই কথাটা মাথায় রাখবেন।
আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম। পৃথিবীবাসীর মধ্যে তোমরাই খালি পুরুষদের কাছে গমন করো, ওয়া তাযারুনা আর পরিত্যাগ করো মা খালাকা লাকুম যা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের রব, মিন আজওয়াজিকুম তোমাদের বিবিদেরকে, তোমরা তাদেরকে ছেড়ে দাও আর পুরুষের কাছে গমন করো, এটা ভয়ঙ্কর অপরাধ। বাল আনতুম কওমুন আদুন, তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা কি জবাব দিল জানেন লূত নবীকে? ক্বালু লা ইল্লাম তানতাহিয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। লূত, তুমি যদি এই কথা থেকে বিরত না হও, আমাদেরকে যে তুমি এই সমস্ত ওয়াজ নসিহত করো এগুলা থেকে যদি বিরত না হও, তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা, মানে তুমি আমাদেরকে ওয়াজ করার অপরাধে তোমাকে এলাকা থেকে আমরা বের করে দিব। নাউজুবিল্লাহ। নবী জাতিকে খারাপ কথা বলেছে না ভালো কথা? এই ভালো কথা বুঝানোর পরিণামে কি বলতেছে? তোমার কিন্তু এলাকা ছাড়া করবে। ফেরেশতারা আসছে ইব্রাহিম নবীর কাছে, প্রথম উদ্দেশ্য পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া, দ্বিতীয় উদ্দেশ্য আপনার ভাতিজা লূত নবীর জাতি অপরাধী সম্প্রদায়, তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে। কেন? লিনুরসিলা আলাইহিম, যেন তাদের উপর নিক্ষেপ করি, প্রেরণ করি, হিজারাতাম মিন তিন, শক্ত মাটির ঢিলা পাথর। কি পাথর? মুসাওয়ামাতান ইনদা রাব্বিক লিল মুসরিফিন, অপরাধীদের জন্য আপনার রবের কাছে প্রত্যেকের নাম চিহ্নিত করা ছিল, প্রত্যেকের নাম লেখা আছে। আমরা পাঠাবো, প্রত্যেকের নাম যার যার লেখা তার গায়ে গিয়ে এই পাথর পড়বে। নামগুলা রবের কাছে লেখা আছে, এটা ওর গায়ে, এটা ওর গায়ে, এটা এইভাবে আমরা নিক্ষেপ করি। তাহলে আপনাদের সামনে এই 34 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে ফেললাম। 24 থেকে 34 মূল বিষয়ে প্রথমে জানলাম দুইটা। ফেরেশতারা মেহমান হিসেবে ইব্রাহিম নবীর কাছে আসছে। আসার উদ্দেশ্য কয়টি ভাই? 1 নাম্বার পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া, 2 নাম্বার অপরাধী সম্প্রদায় তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে। আল্লাহ আমাদের সকলকে অপরাধ প্রবণতা থেকে, অপরাধ চিন্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এবার আমরা আবার চলে যাই প্রথম আয়াতে, 24 নম্বর আয়াত সূরা জারিয়াতে। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? মেহমান, আমরা কিছুদিন আগে কোরবানির ঈদ পালন করেছি। কোরবানির ঈদ কেন্দ্র করে সাধারণত আমাদের দেশে ব্যয়ের দাওয়াত দেয়, মেয়ের জামাইদেরকে দাওয়াত দেয়, আম কাঁঠাল আবার গোস্ত। আল্লাহর মেহেরবানিতে এখন গোস্ত আম কাঁঠাল সব একসাথে। তো এই দাওয়াতে আমরা মেহমান হই, আমরা মেজবান হই, কখনো হই মেজবান, কখনো হই মেহমান। ইব্রাহিম নবীর কাছে একদল মেহমান আসছে। মেহমানের এক বচন আল্লাহ এখানে আনছেন দাইফুন, বহু বচন দুয়ুফ বা আদিয়াফ, মেহমানগণ। এই আয়াত থেকে আমরা প্রথম শিখলাম মেহমানদারি করা নবীদের সুন্নত, বিশেষ করে ইব্রাহিম নবীর সুন্নত। কোরবানি ইব্রাহিম নবীর সুন্নাহ, আবার মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম মেহমানদারির রীতিনীতি সুন্দর প্রচলন পৃথিবীতে চালু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো আজকে আমাদের মেহমান, এই শব্দ থেকে আজকে আমাদের প্রথম আলোচনা, এই মেহমানদারি নবীদের সুন্নত। 2 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, আমাদের নবী নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই মেহমানদারি করা তার অভ্যাস ছিল। সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের আগে থেকেই আমাদের নবীর সুন্দর অভ্যাস ছিল মেহমানদারি করা। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, জিবরিল আমিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সূরা আলাকের 5টা আয়াত দিয়ে গেলেন।
রাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত নিয়ে হেরা গুহা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসলেন। ইয়ারজিফু ফুআদুহু, তার অন্তর ছটফট করতেছে, ধরপড় করতেছে, অন্তর কাঁপতেছে, নবীজির ভয় পাইছে। বাসায় এসে পরিবারের লোকদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে চাদর দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু, তারা তাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো। হাত্তা যাহাবা আনহুর রূহ, ভীতি কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে ঘটনাগুলো ঘটলো, জিবরিল আমিন আসছে, নবীজিকে চাপ দিছে, পুরা ঘটনাটি জিবরিল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করার পর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় হচ্ছে নিজের উপর, আমার মনে হয় কোনো ক্ষতি করে কিনা কেউ, এই ভয় হচ্ছে আমার। নবীজি বললেন, আম্মাজান যে জবাবটা দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম আমি বলছি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। স্ত্রী স্বামীকে বলছে, কেন? আপনার মাঝে অসাধারণ 5টা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, যে 5টা অসাধারণ গুণের কারণে আপনি আলাদা, আপনি অনন্য, আপনি আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। এজন্য আমি কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কয়টা গুণ? তাই বলছি, দেখেন কি কি। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, এটা অসাধারণ বৈশিষ্ট্য আপনার। 2 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম, অসহায় মানুষ এই তাদের পাশে আপনি দাঁড়ান, সহযোগিতা করেন। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন অপরের। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে অটল থাকতে গিয়ে, অবিচল থাকতে গিয়ে, সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কেউ যদি বাধার সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, তার কষ্টে সবচাইতে সবার আগে আপনি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তাহলে সত্যের পথে যারা বাধা পায়, নবী তাদের সহযোগিতায় এগিয়ে আসতেন। এই 5টা গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই আমার হাবিবের এই 5টা গুণ ছিল। দেখেন তো, এই 5টার মধ্যে একটা কি? মেহমানদারি করা। এই জন্য মেহমানদারি এই গুণ আপনার মধ্যে আছে। আমি খাদিজা কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আমাদের শিক্ষা হলো, নবী মেহমানদারি করেছেন, ইব্রাহিম নবী করেছেন, আমাদের নবীও মেহমানদারি করেছেন। বাকি আমাদের নবীর মেহমানদারির সিফাতটা নবুয়ত প্রকাশের পর থেকে। মাশাআল্লাহ। 3 নাম্বার আলোচনা, মেহমানদারি করা সাহাবায়ে কেরামের আদর্শ। এই ব্যাপারে 4টা দৃষ্টান্ত দিয়ে মন দিয়ে শুনেন। মদিনায় প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবুস সুফা। ইবনুল আবিদ দুনিয়া এই কিতাবের 20 নম্বর হাদিস, কানা আসহাবুস সুফাতি ইযা আমসাউ ইনতালাকা আর-রাজুলু বির-রাজুল ওয়ার-রাজুলু বির-রাজুলাইন। আসহাবে সুফা বা নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র যারা ছিলেন, তাদেরকে জায়গির হিসাবে, সুবহানাল্লাহ, জায়গির, আমরা জায়গির বলি না, বা লজিং, তাদেরকে ওই লজিং বা জায়গির, মেহমান। তো যারা জায়গির বা লজিং তারা কিন্তু মেহমান, বলেন তারা কি? মেহমান। কেউ একজন সাহাবীকে মেহমান হিসাবে নিয়ে যেতেন, ওয়ার রাজুলু বির-রাজুলাইন, কেউ 2 জন সাহাবীকে মেহমান হিসাবে নিয়ে যেতেন রাতের বেলা খাবার খাওয়ানোর জন্য। এবার কি বলে দেখেন, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। মাসে
কয়জন? 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। সাদ ইবনে উবাদা। ইবনে আবিদ দুনিয়ার 49 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। যে খাবারে সবচেয়ে বেশি হাত পড়ে, মানে যে খাবারে সবচেয়ে বেশি মেহমান হয়, ওই খাবারটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার হয়। দুটি দৃষ্টান্ত আমরা পেলাম। এবার 3 নম্বর দৃষ্টান্তটা খুব মন দেন। বলেন সূরা হাশর, বলেন 9 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একটি হাদিস এনেছেন। এই হাদিসটি বুখারীতে আছে। কোথায় আছে? তা আমি হাদিস বলতেছি, আপনারা গল্পের মতো মুখস্থ রাখার চেষ্টা করবেন। তাহলে সূরার নাম সূরা হাশর, 9 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম হাদিসটা আনছে, আর ইমাম বুখারী তো বুখারীতে আনছে। বুখারীর হাদিস নাম্বার 3798 নম্বর হাদিস। হাদিসটি আমরা মন দিয়ে শুনি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এক ব্যক্তি মেহমান হিসেবে আসছে। ফাবাআতা ইলা নিসাইহি, মেহমানের মেহমানদারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, ঘরে কোনো খাদ্য আছে, মেহমান আসছে আমার দরবারে, তাকে মেহমানদারি করতে হবে। সমস্ত বিবিরা জবাব দিলেন, ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা। সব বিবিরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। কি ছাড়া? পানি ছাড়া। এর মানে বিবিরা পানিটাকেও খাবার মনে করতেন, এই জন্য বলছে পানি ছাড়া কিছু নাই। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আকাশে 3টা চাঁদ দেখতাম, কিন্তু নবীর ঘরের কোনো চুলায় আগুন ধরে নাই, অথচ আকাশে 3টা চাঁদ দেখে ফেলতাম। মানে এই 1 মাসের চাঁদ, আরেক মাসের চাঁদ, আরেক মাসের চাঁদ দেখতাম, কিন্তু কোন চুলায় বলে না এক চুলায়, বলছে ফি আবিয়াতি রাসূলিল্লাহ। বাইতিন বলে নাই, বাইতুনের বহুবচন আবিয়াত, মানে নবীদের একাধিক বিবির একাধিক ঘর, কোন ঘরে আগুন জ্বলে নাই চুলায়। তো স্ত্রীরা সংবাদ পাঠাইলেন, ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মাইয়াজুম আও মাইয়ুদিফু হাযা। সাহাবীদের সামনে ঘোষণা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা, তিনি বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব, আমি তাকে বাসায় নিয়ে যাই। তাহলে কিছু শিখি। বলেন মেহমানটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দায়িত্ব নিলেন এক আনসারী সাহাবী। মুহাদ্দিসিনে কেরাম তার নাম লেখছে তালহা রাদিয়াল্লাহু তাআলা। বাড়িতে নিয়ে গেছে, ফান্তালাকা বিহি ইলা ইমরাআহ, স্ত্রীর কাছে নিয়ে গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, শোনো মেহমান নিয়ে আসছে, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেহমানকে সম্মান করো, যথাযথ খাতির করো। স্ত্রী যে জবাব দিলেন, আহা, স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবয়ানিনা, আমাদের বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আপনার খাবার ঘরে নাই, আমি খাবার খাওয়ার মতো খাবার ঘরে নাই। আমি বাচ্চাদের জন্য একটু খাবার সংগ্রহ করেছিলাম, এই খাবারটাই আছে, না আপনার আছে না আমার আছে, বাচ্চাদের একটু খাবার আছে, এছাড়া ঘরে কোনো খাবার নাই। মেহমান কার? ঘরের হালাতি। স্বামী স্ত্রীকে বললেন, চুপচাপ, আল্লাহ রাসূলের মেহমান, আমি যা কই মন দিয়ে শোনো। হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই তুমি প্রস্তুত করো, এটাই মেহমানদের দিন। ওয়া আসবাহি সিরাজাক, বাতিটা প্রথমে জ্বলা অবস্থায় থাকবে, তারপর কি করবা আমি বলবো। ওয়া নাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় দিও। ফাহাইয়া তাআমাহা, স্ত্রী খাবার প্রস্তুত করলেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিস। বাচ্চারা না খা, পেটে কিচ্ছু নাই, ক্ষুধার্ত বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দিস। এবার লাইটের কাছে গেছে স্ত্রী,
সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাআতফাতহু, লাইট ঠিক করার বাহানায় লাইটটা নিভাইয়া দিছে, বাতি ঠিক করার বাহানায় বাতিটা নিভাইয়া দিছে। স্বামী স্ত্রীকে বুঝাইছে, শোনো বাতি যে নিভাইবা আর কিন্তু জ্বলবে না, তুমি খালি ঠিক করতে চাইবা কিন্তু জ্বলবে না। মেহমান যতক্ষণ খাবে বাতি কিন্তু জ্বলবে না, খানা শেষ হলে বাতি ঠিক হয়ে যাবে। কেন? কারণ মেহমান আমাদেরকে ছাড়া খাবে না। মেহমান বলবে মেজবান ভাই আপনি খাবেন না, তখন আমি আর তুমি খাবার অভিনয় করতে হবে, মুখ নাড়াইতে হবে। অন্ধকারে দুইজন মুখ নাড়াবো, তিনি বাস্তবে খাবে, আমরা মুখ নাড়িয়ে বুঝাবো আমরাও খাইতেছি। আমরা যদি না খাই মেহমান কষ্ট পাবে, আর মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। তাই তার ক্ষুধার কষ্ট দেওয়া যাবে না, আবার সে আমাদের না খাওয়ায় কষ্ট পাবে, এটাও দেওয়া যাবে না। আমি আর তুমি অন্ধকারে অভিনয় করব, আর মেহমান বাস্তবে খাবে। হাদিসে আসছে মেহমান খাওয়া শুরু হয়েছে, স্বামী স্ত্রী দুইজন ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে, সন্তানগুলা বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে। সকাল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন সাহাবী। নবীজি তাকে দেখে বললেন, দাহিকা রাব্বুনা আল-লাইলাতা ওয়া আজিবা রাব্বুনা মিন ফাআলিকুমা। তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়ে কোরআনের আয়াত নাযিল করছে। তোমাদের মেহমানদারিতে আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে। সেই আয়াতটাই কোন সূরা? হাশর। কত নম্বর? 9 নম্বর আয়াতটা বলি আমি, শোনেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীর সাহাবীদের অভ্যাস হলো এমন, নিজেদের প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজেদের প্রয়োজনটা তারা কোরবানি দেয়। এটা হলো আমার নবীর সাহাবীদের অভ্যাস। আল্লাহ তাদের অভ্যাসের প্রশংসা করে সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করলেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি। আরেকটা দৃষ্টান্ত নেন, নতুন বিয়ে করছে দুলা, সহিহ বুখারী 5597 নম্বর হাদিস। বিয়ে করেছে এক সাহাবী, নাম আবু উসাইদ আস-সাঈদী। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী, যার ব্যাপারে বর্ণনা তার নাম আবু উসাইদ আস-সাঈদী। তিনি নতুন জামাই, নতুন বিয়ে করছে। বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে আসছে, অলিমা করছে। আমাদের দেশে তো বরযাত্রী হয়, কি যাত্রী হয়? কন্যা যাত্রী শুনছেন নি কখনো? না, বরযাত্রী। কন্যা যাত্রী শুনবেন না। বরযাত্রী মানে কি? বরযাত্রী মানে হলো কন্যার বাপের গলায় পাড়া দিয়ে হলেও 300 জন গিয়ে ইচ্ছা মতো খেয়ে এসে আর ভুলের পর ভুল ধরতে থাকবো, এটাকে বলা হয় বরযাত্রী। তো বরযাত্রী শোনা যায়, কিন্তু কি শোনা যায় না? কন্যা যাত্রী শোনা যায়। উচিত ছিল কন্যা যাত্রী হওয়া, হয়ে গেছে বরযাত্রী। অলিমায় কি যাত্রী হইতো? কন্যা যাত্রী। অলিমা হইলে হইতো কন্যা যাত্রী, কিন্তু হইতেছে তো উল্টা না, এই জন্য হয় বরযাত্রী। সাহাবী বিয়ে করছে, অলিমার অনুষ্ঠান করছে, অলিমায় দাওয়াত দিছে সাহাবীদেরকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উরসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অলিমায় দাওয়াত দিলেন। নতুন দুলা, নতুন স্বামী, তার নতুন স্ত্রী কি করলেন জানেন? মেহমান আল্লাহ রসুল, মেহমান সাহাবীরা নতুন বিবি স্বেচ্ছায় খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ মেহমানকে তো আমি নতুন বিবি শিখিয়েছি, মেহমান আল্লাহ রসুল, এই সুযোগ তো পাওয়া যাবে না। কি বললেন? কানাত ইমরাতুহু খাদিমাহুম ইয়াওমাইদিন, নতুন দুলার নতুন স্ত্রী সেদিন তাদের সেবক সেবিকা হয়ে গেলেন। ভিতর থেকে স্ত্রী খাবার পরিবেশন করলেন। শুধু তাই না, তার স্ত্রী বলেন, আনকাতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার হাবিবের জন্য, আমার স্বামী যে অলিমার আয়োজন করেছে ওই অলিমার মধ্যে আমার হাবিবের জন্য আমি স্পেশাল খেজুর দিয়ে একটা আইটেমও করেছিলাম। নতুন বিবি মানে কি 7 দিন প্রেগন্যান্সির কাছে যাবে না নাকি? তো তিনি বলতেছে তার স্বামীর অলিমার অনুষ্ঠানে তিনি নিজে
একটা ওলিমার অনুষ্ঠানের খাদ্য আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি কি করলেন, স্পেশাল খেজুর দিয়ে একটা খাদ্য তৈরি করছে, আল্লাহ রাসূলকে ওলিমায় সেটা খাওয়াইছে। কি শিখলাম? সাহাবায়ে কেরাম বিয়ে করার পর তারা ওলিমার অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে অতিথিদেরকে তারা দাওয়াত দিয়ে খাওয়িয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে সাহাবায়ে কেরামের মেহমানদারি করেছেন, নবীর মেহমানদারি করছে। এই হলো আজকে 3 নম্বর আলোচনা। আজকের 4 নম্বর আলোচনা মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে কয়েকটা হাদিস শুনেন, 5টি হাদিস শোনাই, কিন্তু মন দিয়ে শুনতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। এই হাদিস থেকে বোঝা যায় মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। কারণ যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস। এই হাদিসটি যে সাহাবীর ব্যাপারে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি করেন? দিনের বেলা রোজা রাখে, সারা দিন রোজা রাখে, প্রতিদিন নফল রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ গেল, অভিযোগ গিয়েছে, হুজুর আপনার এই সাহাবী প্রতিদিন নফল রোজা রাখে আর প্রতি রাতে নফল নামাজ পড়ে, হক আদায় করে না, সন্তানের হক, পরিবারের হক, স্ত্রীর হক, এগুলো আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন। ডাকার পর বললেন, আব্দুল্লাহ আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। আমার কাছে সংবাদ এসেছে তুমি নাকি সারা রাত নামাজ পড়ো আর প্রতিদিন নাকি নফল রোজা রাখো। সাহাবী বললেন, জি হুজুর। নবীজি বললেন, ফালা তাফাল, এমনটি আর করবা না। কুম ওয়া নাম, রাতে ঘুমাও আবার নামাজ পড়ো, ঘুমাবা শেষ রাতে গিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো। সুম ওয়া আফতির, নফল রোজা রাখো, মাঝে মাঝে রাখো, প্রতিদিন রাখবা না, মাঝে মাঝে ছাড়বা। প্রয়োজনে 13, 14, 15 আরবি মাসের এই 3টা রোজা রাখবা। যদি আরো বানাইতে চাও তাহলে সোমবার, বৃহস্পতিবার রাখো। এইভাবে তুমি রাখবা, প্রতিদিন রাখবা না। শোনো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার বিবির হক আছে। ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। মেহমান আসলেও নাকি তুমি রোজা রাখো, তারে খুশি করার জন্য অন্তত তার সামনে তোমার খাবার খেতে হবে, তুমি নফল রোজা রাখবা না। এই হাদিস থেকে বুঝলাম মেজবান, মেহমানের কদর করা, মেহমানদারি করা, এটা মেজবানের হক সাব্যস্ত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে আসছেনি? এজন্য ঘুমাবেন, ঘুমাইতে হবে না, ঘুমাইতে হবে, জেনে না ঘুমাইতে হবে, চোখের হক আদায় করতে হবে, বাকি পরিমিত ঘুমাইতে হবে। অন্তত কমে 6 ঘন্টা, বেশি 7 ঘন্টা। আমার প্রচুর ঘুমাইতে হয়, ঘুম ছাড়া চলে না, আমার ঘুমাইতে হবে, আমার লম্বা সময় ঘুমাইতে হয়। যেভাবে হোক অনেক লম্বা সময় আমার ঘুম পূরণ করতে হবে। 2-3 যেমনি হোক ঘন্টা ঘন্টা মিলে ঘুমাইতে হবেই হবে, হতেই হবে ঘুম। এই জন্য চোখের হক আদায় করতে হবে, আপনার শরীরের হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, আরেকটা হলো মেহমানের হক আদায় করা। এবার আরেকটা হাদিস শুনি আমরা, আবু দাউদের 3750 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে একটা বাংলা শুনেন, বলেন তো ঋণ পরিশোধ কি করা লাগে কিনা? এই হাদিসের মধ্যে আসছে মেজবান, মেহমানের মেহমানদারি করাটা হলো এমন, ঋণ পরিশোধ করা যেমন, ঋণ পরিশোধ করা যেমন, মেহমানের মেহমানদারি করা তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের হক, কর্তব্য। ফামান আসবাহা বিফিনাই, তোমাদের কারো আঙিনায় কেউ যদি মেহমান হয়, ফাকু আলাইহি দাইনুন, মেহমানদারি করা তার উপর ঋণ পরিশোধ করার মতো কর্তব্য হয়ে যায়। ঋণ যেমন পরিশোধ করতে হয়, তোমার মেহমানদারি করতে হবে। আচ্ছা কইতেছ আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী 6137 নম্বর হাদিস। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের মধ্যে আপনারা একটা অংশ শোনার পর একটু হাসি আসবে, বাকি বেশি জোরে হাসেন না, হালকা। বাকি হাদিসটা আবার বুঝবেন কিন্তু বদহজম করবেন না, এটা পুরোটা শুনেন। সাহাবায়ে কেরামের একদল নবীজির কাছে আসছে, আসার পর বললেন, তাবাসুনা
হুজুর আপনি আমাদেরকে বিভিন্ন এলাকায় পাঠান, ফানানজিলু বিকওমিন, আমরা বিভিন্ন এলাকায় অবস্থান করি, ফালা ইয়াকুরুনা না, অনেক এলাকা আছে এমন যারা আমাদেরকে মেহমানদারি করে না। কি করে না? মেহমানদারি। হুজুর অনেক এলাকায় যাই, খাবার শেষ হয়ে যায়, মেহমানদারি করে না, ফালা ইয়াকুরুনা না, মেহমানদারি করে না। নবীজি বললেন তাই ইন নাযালতুম বিকওমিন, তোমরা কোন এলাকায় যাওয়ার পর ফাআম্মারু লাকুম বিমা ইয়ানবাগি লিদ-দাইফ, যদি তোমাদের জন্য মেহমানদারির আয়োজন করে ফাকবালু, গ্রহণ করো, ওয়া ইল্লাম ইয়াফআলু, যদি মেহমানদারির আয়োজন না করে ফাখুযু মিনহুম হাক্কাদ-দাইফ, তাহলে মেহমানদারির হকটা তাদের কাছ থেকে বুঝে নিবা। মানে কি পিস্তল ধরে? হ্যাঁ, মেহমানদারির হক আদায় করে নিবা মানে কি? আপনি অস্ত্র ধরে বলবেন যে মেহমানদারি করতে হবে, না হয় খবর আছে, তুই খাওয়া, কিছু খাওয়া তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম না। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই হাদিস থেকে আমরা গুরুত্ব শিখলাম যে মেহমানদারির কতটা গুরুত্ব। নবীজি বললেন না খাওয়াইলে হক আদায় করে নিবা। আবার কিন্তু আপনারা কিন্তু জোরাজোরি করবেন না, না খাওয়াইতে হবে নাহলে কিন্তু খবর আছে, এরকম না কিন্তু বিষয়টা। না, গুরুত্ব বুঝাইছে। এবার আমার সাথে একটু বলেন প্রয়োজনে মেহমানকে খুশি করার জন্য মেজবানের নফল রোজা ভাঙার অনুমতি আছে। কারে খুশি করার জন্য? হ্যাঁ, খুশি করার। সহিহ বুখারী 6139 নম্বর হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পর তার স্ত্রীর শরীরে ময়লা ঝয়লা কাপড়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বাড়িতে, যাওয়ার পর জানতে পারলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিবির খবর রাখে না, সন্তানদের খবর রাখে না, পরিবারের তেমন খবর রাখে না। এগুলা কে জানলেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা। ওই যে আগে এক সাহাবীর ব্যাপারে জানলাম, আর তিনি আবু দারদা বাসায় আসছে। আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন মেজবান। মেহমান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুল ফাইন্নী সাইম, তুমি খাও, আপনি খান, আমি মেহমান, আমি রোজাদার, আপনি খান, আমি রোজাদার, আমি খাবো না। মেজবান মেহমানকে বললেন আপনি খান, আমি রোজাদার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা আকুলু হাত্তা তাকুলা, আপনি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মানে মেজবানকে বলতেছে আপনি না খাইলে আমি খাবো না। আর আমি তো রোজাদার, রোজা ভাঙেন, নফল রোজাই তো ভাঙেন আপনি। এই হলো দিনের কাহিনী। তো উনি আবার জানছে রাতের বেলাও স্ত্রীকে সময় দেয় না, সারা রাত নামাজ পড়ে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি যেহেতু সারা রাত নামাজ পড়েন, আজকে আপনার সাথে শুমু আমি। দুইজনে একসাথে শোয়ার জন্য এক রুমে গেছে। এক রুমে যাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা শোয়া দিয়া উনি নামাজে দাঁড়াইতে যাবে, ওই টাইমে ধরছে কোথায় যান? নামাজ পড়বো। নাম মানে হলো ঘুমান, ঘুমান আমার সাথে আসেন, ঘুমান। তো ঘুম পাড়াইছে। ঘুমানোর পর একটু পর আবার উঠছে, সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে। আপনার যে মাত্র উঠতে যাবে ওই মাত্র ধরছে সালমান রাদিয়াল্লাহু তাআলা। খালি খবর রাখতেছে কখন ওঠে, কোথায় যান? নামাজ পড়বো। ঘুমান, আবার ঘুম পাড়াইছে। সুম্মা জাহাবালিয়া কুমা, আবার উঠছে দাঁড়ানোর জন্য, নামাজ পড়বে। কোথায় যান? নামাজ পড়বো। ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত হলো তাহাজ্জুদের সময়, তখন উঠলেন। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, হ্যাঁ চলেন এবার দুইজনই নামাজ পড়ব। তাহাজ্জুদ পড়লেন, ফজর বললেন। ফজর পড়ার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন সালমান, তুমি গতকাল থেকে আমার সাথে যা শুরু করছো, দিনের বেলা আমার রোজা আমার রাখতে দাও না, রাতের বেলা তুমি আমার নামাজ পড়তে দাও না, ঘটনা কি? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার রবের হক আছে। এই হক আমি আর আপনি শেষ রাতে উঠে আদায় করছি। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার বিবির হক আছে, এটা আপনি আদায় করেন না। ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা, আপনার উপর আপনার শরীরের হক আছে। সারা রাত যদি জেগে থাকেন শরীরের হক কে আদায় করবে? এইগুলাকে বললেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক সাহাবী আর এক সাহাবীকে বললেন। আবু দারদা সোজা চলে গেলেন নবীজির কাছে, দাঁড়াও তোমার ব্যাপারে গিয়ে বলতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন হুজুর এমন এমন ঘটনা, সালমান তো আমার সাথে এমন করছে। নবীজি বললেন তাই? সাদাকা সালমান, সালমান যা করেছে যা বলেছে সঠিক করেছে, সঠিক বলেছে। এখান থেকে বুঝলাম মেহমানকে খুশি করার জন্য প্রয়োজনে মেজবানের নফল রোজাও ভাঙতে হয়। এ হলো মেহমানদারির গুরুত্ব ফুটে উঠল। আজকের 5 নম্বর আলোচনা মেহমানদারির ফজিলত। মেহমানদারি বর্তমানে আমরা রসুম হিসেবে নিয়ে নিছি। গান বাদ্য বাজাই সকাল থেকে বিকাল পর্যন্ত মেহমান আসে।
যেই মেহমানদারি জান্নাতে যাওয়ার কারণ ছিল, সেই মেহমানদারি এখন গজবে রূপান্তরিত করছি আমরা। আবার কিছু মেহমানদারি এমন, যদি বর্ষার সিজন হয় তো ওই পাশের এলাকার লোকেরা নৌকা দিয়ে এ পাশে আসবে, আসার সময় কিছু গান বাদ্য বাজাবে, আর যদি রাতে আসে ধোয়ার মতো কিছু লাইটিং এর ব্যবস্থা করবে, আর ভয়ঙ্কর এক জাহান্নামী রূপরেখা তৈরি করে ওপাশ থেকে নৌকা দিয়ে এ পাশে আসবে মেহমান, গান বাজাইতে বাজাইতে, আর বুঝবে যে মেহমান কারে কয়, এটা বুঝাবে আপনাদের। তাহলে যে মেহমানদারি ছিল, ফজিলতটা শুনেন। 1 নাম্বার ফজিলত, মেহমানদারি খাঁটি ভাবে হলে তার ঠিকানা জান্নাত। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো, ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে মেহমানদারি করাও, আত্মীয়কে মেহমানদারি করাও, পরিচিত জনদেরকে মেহমানদারি করাও, গরিবকে মেহমানদারি করাও, ওয়া আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। মেহমানদারির আরেকটা ফজিলত শুনেন। জান্নাতের ভিতরে অনেক সুন্দর বালাখানা আছে, যেই বালাখানার ভিতরের সৌন্দর্য বাহির থেকে আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। এই বালাখানাগুলো আল্লাহ যাদের জন্য প্রস্তুত করেছেন, তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে মেহমানদারি করত। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের মধ্যে অনেক সুন্দর বালাখানা আছে, যা সৌন্দর্যতা বাহির থেকে আর বাহিরের সৌন্দর্যতা ভিতর থেকে দেখা যায়। আমাদের দেশে কিছু কাঁচ আছে, এই কাঁচ লাগানোর পর আমরা বাহির থেকে কিচ্ছু দেখি না, কিন্তু ভিতর থেকে আমাদেরকে দেখে। আছে না এরকম? কিন্তু ওইটা কেমন? বাহিরের সৌন্দর্য ভিতর থেকে আর ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যাবে। এক গ্রাম্য ব্যক্তি বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই সুন্দর বালাখানা কার জন্য? নবীজি বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দরভাবে ভদ্রভাবে উত্তম কথা বলে তার জন্য। ওয়া আদামাত তাআম, যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করাকে অভ্যাসে পরিণত করে নিয়েছে এই ব্যক্তির জন্য। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যে ব্যক্তি, মানুষ যখন শেষ রাতে ঘুমায়, ওই ব্যক্তি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, তার জন্য ওই অনেক সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করছে। তাহলে এর মধ্যে একজন মেহমানদারি আছে। আরেকটি হাদিস শুনেন, আল মুজামুল কবির, মুজামুল আওসাত, তাবরানীতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতান বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফাআ। মেহমানের সামনে যতক্ষণ দস্তরখান বিছানো থাকে, এর মানে দস্তরখান যতক্ষণ থাকে, অর্থাৎ মেহমান যতক্ষণ থাকে, ফেরেশতারা ততক্ষণ আল্লাহকে বলে, আল্লাহ মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন, মেজবানকে মাফ করেন। আজকের 6 নম্বর আলোচনা, এটা আমার সাথে বলেন, বলেন মেহমানদারির খাবার, বরকতি খাবার। আমরা হয়তো বরকতটা চোখে সরাসরি দেখি না, কিন্তু ইয়াকিন করেন বরকত আছে। আল্লাহ কখনো কখনো এই বরকত দেখায়ও দিচ্ছে। তাহলে বরকত দেখায় দিছে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেননি? বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস। মন দিয়ে শুনেন, কারণ এই বর্ণনাটি যার ব্যাপারে, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম উম্মত, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, তিনি বলেন, যা আবু বকরিন বিদাইফিন আও বিআদিয়াফিন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন অথবা একাধিক মেহমান নিয়ে বাসায় আসছে। মেহমানদেরকে তিনি বাসায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। ইতিমধ্যে মেহমানরা ক্ষুধার্ত, মেহমানদেরকে খাবার দিছে কারা? বাড়িতে যারা আছে তারা দিছে। আবু বকর সিদ্দিক তো কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মেহমানরা খাবার খায় না কেন? আমাদের প্রধান মেজবান কোথায়? উনি ছাড়া আমরা খাবো না। ক্ষুধার্ত, খায় না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমাদেরকে মেহমান নিয়ে আসছে, উনি খাবে না, আমরা খাবো না। আবু বকর সিদ্দিক রাতে আসছে। আসার পর তার স্ত্রী তাকে বললেন, ইহতাবাসতা আন দাইফিকা আও আদিয়াফিক, মেহমান তুইয়া কোথায় গেলেন? নিজেরে কোথায় লুকায়া রাখলেন মেহমান রাইখা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমা আশাইতিহিম,
তুমি কি তাদেরকে রাতের খাবার খাওয়াও নাই? স্ত্রী বললেন আরাদনা লাহু, রাতের খাবার তাদের সামনে পরিবেশন করেছিলাম, তারা খায় না আপনাকে ছাড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে ফেললেন, ফাসাব্বা ওয়া জাদ্দা, একটু বকাঝকা করলেন। আমাদের বাংলাদেশি ভাষায় একটু বলি, হ্যাঁ কি করলা, এরকম করলা, আমরা বাংলাদেশিদের আর কি বলি, কোনো জ্ঞান বুদ্ধি নেই, এতক্ষণ মেহমানরা না খাওয়া আছে। ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর কি বলেন জানেন? ইখতাবাতু, আমি লুকিয়ে গেলাম, কারণ আমি জানি এখন আব্বা আমারে শুরু করবে। প্রথমে বকাঝকা করছে আম্মাকে, এখন আমারে শুরু করবে, আমি লুকিয়ে রইলাম। আব্বা বলতেছে ইয়া গুনসার, কোথায় ও মূর্খ, কোথায়, এরকম বলতেছে আব্বা। এখানে মূর্খ মানে আমাদের কাছে না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছে। কখনো কখনো বাবা রাগ কইরা মাস্টার্স পাস ছেলেকেও বলে, হ্যাঁ মূর্খ কোথাকার, বুঝো না কিছু, অথচ ছেলে মাস্টার্স পাস। মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, তাকেও বাবা বলে বুঝো না কিছু, মূর্খতা, মূর্খতা কোথাকার তোমার মধ্যে, এই মূর্খতা কোত্থেকে আসলো? বাবা ছেলের এটা বলতেই পারে, ছেলে যত বড়ই হোক না কেন, একজন বাবা সন্তানকে এটা বলতেই পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে ওটা কোথায়। তো আব্দুর রহমান ইবনে আবু বকর উনি বলেন আব্বার ভয়ে আমি লুকিয়ে আছি। ইতিমধ্যে আব্বা আম্মাকে বলে ফেললেন আল্লাহর কসম আজকে আমি খাবো না, তোমরা কেন এমনটা করলা, মেহমানকে এতক্ষণ না খাওয়া রাখলা। শপথ করে ফেললেন আমি খাবো না। ইতিমধ্যে আমার আম্মাও শপথ করলেন আল্লাহর কসম লা আতামু হাত্তা ইয়াতামা, উনি না খাইলে আমিও খাবো না। কয়টা হলো শপথ? দুইটা, স্বামীও খাবে না, স্ত্রীও খাবে না। এবার মেহমানদের সামনে খাবার দিছে, আপনারা খান। আবু বকর সিদ্দিক উনি আপনি তো বাসায় আসছেন, খাবে না? কয় না, উনি শপথ করছে খাবে না। এবার মেহমানরা শপথ করে বললেন আল্লাহর কসম উনি না খাইলে আমরা খাবো না। কয়টা হলো শপথ? তিনটা। প্রধান মেজবান তিনিও শপথ করছেন, খাবার পরিবেশন যিনি করবেন, যিনি রান্না করেছেন তিনিও শপথ করলেন, আবার মেহমান যারা আজকের মূল অতিথি তারাও শপথ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কান্নাহা বিহি মিনাশ শায়তান, বুঝতে পারছি ব্যাপারটা শয়তানের পক্ষ থেকে ঘটতেছে, খাবার আনো, শপথ ভাঙো। সবাই শপথ ভেঙে আমরা খাবার খাবো, খাবার নিয়ে আসো। শপথ ভাঙলেন, নিজে খাইলেন। এবার মেহমানদের সামনে যখন খাবার শুরু করলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, কি বলে দেখেন, ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা মিন আসফালিহা আকসারু মিনহা। মেহমানরা যখনই কোনো খাবারের লোকমা উঠায়, সাথে সাথে ওই জায়গায় আমরা দেখি নিচ থেকে আগের চেয়ে আরো খাবার বেড়ে যায়। খাবারের এক লোকমা উঠায় খাবার বেড়ে যায়, লোকমা উঠায় খাবার বেড়ে যায়। এই বরকতি খাবার আল্লাহ রাসূলের জন্য আমরা পাঠাইছি। তাহলে মেহমানের খাবারে যে বরকত, এটা দেখাইছেন আল্লাহ তাআলা, দেখেন। এই জন্য ইয়াকিন করবেন, মেহমান আসে বরকত নিয়ে আসে। অনেক সময় অনেকে নাক গলায় আসছে তো আর কিছু পায় না, এরকম না হওয়া। হ্যাঁ, এই হলো 6 নম্বর আলোচনা। 7 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, মেজবানের করণীয়। মেজবানের 1 নম্বর করণীয়, মেজবান মেহমানকে স্বাগত জানাবে। এখন তো মোবাইলের যুগ হওয়ার কারণে এই সুন্নাহ আর পালন হয় না। মোবাইল কই আছেন অমুক জায়গায়, ও আচ্ছা ওই পাশের ডান পাশ দিয়ে ঢুকে দেখেন মসজিদ আছে, মসজিদের কোনা দিয়ে ঢুইকা একটা চিপা আছে, ওখান দিয়ে ঢুকে বলেন মাস্টার সাহেবের বাড়িটা কোথায়, ওখানে চলে আসেন। ওই যে মোবাইল এসে গেছে, সুন্নাহটা আর পালন হয় না। ওই যে একটু মসজিদের কাছে গিয়ে স্বাগত জানায় নিয়ে আসবে, এই সুন্নাহ পালন হচ্ছে না। কিন্তু আপনাদেরকে মহব্বতের সাথে বলি, আমরা এই সুন্নাহ জিন্দা করবো ইনশাআল্লাহ। এমনকি আপনার পরিচিত মেহমান, মনে করেন আপনার মেয়ের জামাই আপনার বাড়ি তো চিনে, আপনার মামা আপনার বাড়ি চিনে, আপনিও মামার বাড়ি চিনেন। তো আমি আপনি আমাদের অতিথি আমাদের বাড়ি চিনলেও আমরা তাকে একটু স্বাগত জানাবো। আমরা স্বাগত জানাইলে বলবে আরে আপনি কেন আসছেন, আমরা তো চিনি। তখন বলবেন আপনাকে স্বাগত জানাইতে আসছি, আপনি চিনেন, সবই ঠিক আছে, আল্লাহ রাসূলের সুন্নাহ জিন্দা করতে আসছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ। বুখারীর 53 নম্বর হাদিস। আব্দুল কায়েসের প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজি স্বাগত জানাইলেন, মারহাবান বিল কওম, মারহাবান বিল কওম, স্বাগতম, আসো আসো, স্বাগতম। নবীজি নিজে স্বাগত জানায় নিয়ে আসছে। তাহলে মেজবানের 1 নম্বর কাজ স্বাগত জানানো। মেজবানের 2 নম্বর কাজ নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু দেওয়া। নগদ মেহমানকে তাড়াতাড়ি কিছু আপ্যায়নের ব্যবস্থা করা। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদল সাহাবী গেছে। তো তিনি সাহাবীদেরকে দেখা নগদ কি দিবে, ফাকাররাবা ইলাইহিম খুবজান ওয়া খাল্লা, তাদের সামনে নগদ রুটি আর সিরকা পরিবেশন করলেন। ঘরে রুটি ছিল, সিরকা ছিল, এগুলা দিলেন। দেওয়ার পর বললেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল নি'মাল ইদামু আল খাল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সিরকা কতই না উত্তম তরকারি। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর করণীয় তাড়াতাড়ি কিছু দেওয়া। 3 নম্বর, তাড়াতাড়ি
তাড়াতাড়ি মেহমানদারি করা। দ্বিতীয়টা হলো আপনার মানে নগদ যা আছে, ওই যে আমগো দেশের লেবুর শরবত বা কিছু একটা দেয় আপনার ওরকম। 3 নাম্বার তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করা, কারণ অনেক ক্ষুধার্ত দূর থেকে আসছে, আপনার তারা দেখলে বুঝবেন, তার হালাত দেখলে বুঝবেন। এবার একটা কথা আমরা সবাই মিলেমিশে শিখি, বলেন তাড়াহুড়া শয়তানের কাজ। আবার বলেন তাড়াহুড়া কার কাজ? বলেন তবে 5টি বিষয় মুমিনরাও তাড়াতাড়ি করবে। তাড়াহুড়া কার কাজ? তবে কয়টি কাজ তাড়াহুড়া করতে হবে? 5টি। এই 5টি কাজ শয়তানের কাজ হবে না। 1 নাম্বার মেহমানদারি করা, 2 নাম্বার মৃত ব্যক্তির দ্রুত কাফন দাফন করা, 3 নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নাম্বার ঋণ পরিশোধ করা, 5 নাম্বার নগদ তওবা করা। 2 মিনিট পরে না, কালকে না, আগামী সপ্তাহে না, পিছনে আসলে তওবা করবো এমন না, এখনই তওবা করা। তাহলে আমি 5টি আবার বলছি। 1 নাম্বার মেহমানদারি করা, 2 নাম্বার মৃত ব্যক্তির দ্রুত কাফন দাফন করা, 3 নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা, 5 নাম্বার তওবা করা। এই 5টি কাজ দ্রুত করা। মেজবানের 4 নাম্বার করণীয়, এটা কি বলবো? আপনারা আবার মনে করবেন না এটা মনে হয় হুজুর কইতাছে, হুজুর দেখে না, এটা কোরআনে আছে। তাহলে বলি, হ্যাঁ, মেহমান যদি আলেম হয়, বলেন আওয়াজটা একদম কম হয়ে গেল, হ্যাঁ সবাই বলেন, অত্যাধিক সম্মান করা, একটু বেশি সম্মান করতে হবে। কি হইলে? আলেম হইলে। কেন? আল্লাহ তাআলা সব মুমিনদেরকে মর্যাদা দিয়েছে, আলাদা আলেমদেরকে মর্যাদা দিয়েছে। 28 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আবার যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। দেখেন প্রথমে বলছে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। তো ঈমানদারদের মধ্যে আলেমরা আসেনি? আছে, এখানে তো বলেই ফেলছে। সাথে সাথে আল্লাহ বলছে শোনো, আবার স্পেশাল আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, ঈমানদারদের মধ্যে আবার যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ অনেক ঊর্ধ্বে উঠায় দেয়। তাহলে আলেমদের মর্যাদা, এটা আমি বুঝাইলাম এই জন্য যে আমি আমারে বুঝাই নেই, কারণ আমি তো আজকে একদিন আসছি। এলাকার উলামায়ে কেরাম যারা আছে, ইমাম খতিব, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, তাদের মর্যাদা বেশি দিতে হবে। যেমন আপনারা বরুড়া মাদ্রাসার মোতামিম শাইখুল হাদিস সাহেবের নামটা সঠিক জায়গায় দিয়েছেন, এটা মর্যাদা সঠিক, মুরব্বী বয়সে, আবার আপনাদের এলাকা, এটা সঠিক হয়েছে। ওসমানী সাহেবের নামটা আপনার উপরে দেওয়া দরকার ছিল, তিনি আমার চেয়ে সিনিয়র, অনেক সিনিয়র মানুষ। এটা একদম বেলা তাকাল্লুফ কথা, একদম সহজ বিষয়। এই জন্য আমরা এই মর্যাদাগুলো একটু বোঝার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। যেহেতু আমি একদম বয়স আমার তো বেশি না, ওনাদের তুলনায় তো আমি অত বয়সের না, আমার 87 আপনার সেপ্টেম্বরে জন্ম, সেই হিসাবে সম্ভবত 36-37 চলতেছে এখন, সেই হিসাবে ওনারা আমার চেয়ে সিনিয়র হবে। সেই হিসাবে সিনিয়র যারা, সিনিয়র আলেমদের মর্যাদাটা বেশি দেওয়ার চেষ্টা করব। চাই তিনি স্থানীয় আলেম হোক, চাই তিনি দূরের হোক, যদি সিনিয়র হয় আমরা সিনিয়র জায়গা রাখবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই হলো 4 নাম্বার মেজবানের জন্য করণীয়। মেহমান যদি আলেম হয় তাকে বেশি মর্যাদা দেওয়া, যদি মুরব্বী হয় মর্যাদা দেওয়া, অর্থাৎ আমরা এটা ক্লাসিফিকেশন, শ্রেণী বুঝে তাদেরকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। মেজবানের জন্য করণীয় 5 নাম্বার, মেজবান কোনো কৃত্রিমতা প্রদর্শন করবে না। কৃত্রিমতা কাকে বলে? মানে এরকম একটা ভাব ধরে ঘরে আরো অনেক কিছু ছিল, দেই নেই, এরকম না। আপনার যা আছে তা বাস, আমি এরকমই, আমার সামর্থ্য এটাই। আপনি এরকম ভাব ধরেন না আরো ছিল ফাটাই ফেলতাম না, এটি বলা দরকার নেই, কৃত্রিমতা প্রদর্শন দরকার নেই। সহিহ বুখারীর বর্ণনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুহিনা আনিত তাকাল্লুফ, আমাদেরকে কৃত্রিমতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে, কোনো কৃত্রিমতা প্রদর্শন করা যাবে না। এই হলো 7 নাম্বার আলোচনা। আজকের সর্বশেষ আলোচনা 8 নাম্বার, মেহমানের করণীয়। 7 নাম্বারটা ছিল মেজবানের করণীয়, এখন 8 নাম্বার মেহমানের করণীয়। এটা একটু মন দিয়ে শুনেন, কারণ আমরা সাধারণত মেজবান কম হই, মেহমান বেশি হই, খালি খাইতেছি। মেহমানের 1 নম্বর করণীয়, তিনি এসে মেজবানকে সালাম দিবে। ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানগণ ঘরে প্রবেশ করে কি করেছে? কালু সালামা, সালাম দিস। মেহমানের 1 নম্বর কাজ, তিনি সালাম দিবে, মেজবান তার সালামের জবাব দিবে। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ 2টি শিষ্টাচারের মধ্যে একটি হলো ইতআমুত তাআম, মেহমানদারি করা। 2 নম্বর ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? যারা মেহমান হবো আমরা, মেহমানের 2 নম্বর করণীয়, মেহমান যে আপ্যায়ন পাবে সেটার দোষ ধরবে না, কোনো দোষ ধরবে না, খাবারের দোষ ধরবে না। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরেন নাই। ইনিশতাহাহু আকালা, মন চেয়েছে খেয়েছেন, ওয়া ইন কারিহাহু তারাকা, মন চায় নাই খায় নাই, বলে নাই এটা খাবার ভালো না, এটা খারাপ, এরকম কিছু বলে নাই, মন চেয়েছে খেয়েছে, মন চায় নাই খায় নাই, কিন্তু দোষ ধরে নাই। কিন্তু আপনি দেখবেন 100টা বিয়ের মধ্যে 100টা বিয়ের খাবারই দোষযুক্ত। এলাকার কিছু মানুষ আছে আপনার 2-4 জন, এরা কি, এরা আপনি যেখানে নিবেন আইসা আপনার বলবে সব ঠিক আছে, বাকি গোস্তটা যদি একটু এই সাইজের করতো তাহলে ঠিক ছিল। এই জাতীয় লোক যদি বান এলাকায় কি করবেন, জুমার দিন এর জন্য চান্দা উঠাইবেন, চান্দা উঠায় বলবেন এদিকে আসেন, এই টাকা নেন, জেনে মন চায় অনেকে আপনার মন মতো খান, কারণ আপনার দুনিয়ার কোনো খাবার আপনার পছন্দ না, দোষ আছে এই খাবারের মধ্যে, আপনার জন্য আমরা কিছু টাকা টুকা উঠেছি, জেনে মন চায় নিয়ে খান যান। এলো মেহমানদারি দ্বিতীয় কাজ, খাবারের দোষ ধরবেন না। 2টা পরিবারের মিল বন্ধন হচ্ছে, বিয়ে মানে কি ছেলে মেয়ে 2টা পরিবারের মিল হইতে, এইখানে আপনার এত দোষ চর্চা হয়, মানে বিয়ের আগে থেকেই দোষ চর্চা, আর বিয়ের দিন হাজারো দোষ চর্চা হয়। আরে যেখানে বন্ধন আমরা জুড়ে দিব, সেখানে বন্ধনটা যেন বন্ধন না হয়ে এটা যেন ছুটে যায়, এমন চেষ্টা শুরুর দিন থেকেই যদি চালাই, তো এই বিয়েতে বরকত হবে কিভাবে? প্রথম দিন এত পরিমাণ দোষ চর্চা হয়, কি কি দিছে আর কি দিছে না, এটা কি কোনো কথা? শাড়ি কি এরকম হয় কখনো? এটা কিছু হইলো ইত্যাদি, মানে দোষের শেষ থাকে না, ঠিক না? একটু মাথায় রাখবেন, আপনি সকালবেলা যেগুলো বসে বলতেছেন, রাতের বেলা আপনি বলবেন ব্যয় কেমন আছেন, আপনি বলবেন ব্যাংক কেমন আছেন, এরকম। তাহলে দোষ চর্চা না করা, সেটা খাবারের দোষ হোক, কোনো ধরনের দোষ চর্চা না করা। 2 নম্বর। মেহমানের 3 নম্বর করণীয়, মেহমান মেজবানের বাড়ির খাবারের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আবু দাউদে আসছে মেহমান এই দোয়াটা করবে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ মেজবানের যে রিজিক আপনি দিয়েছেন, মেজবানদের রিজিকে আপনি বরকত দান করেন, ওয়াগফির লাহুম, তাদেরকে মাফ করে দেন, ওয়ারহামহুম, তাদের প্রতি আপনি দয়া করেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ মেজবানদেরকে যে রিজিক আপনি দিয়েছেন তাদেরকে আপনি রিজিকে বরকত দান করেন, ওয়াগফির লাহুম, তাদেরকে আপনি মাফ করেন, ওয়ারহামহুম, তাদের প্রতি আপনি দয়া করেন। এই দোয়াটা করবেন। আর দোয়া আছে আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি, ওই দোয়াগুলো আছে, আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, দোয়া আছে। এই দোয়াটা অবশ্যই করব, আমরা বাংলায় করব, আল্লাহ মেজবানের রিজিকে বরকত দেন, মেজবানের খাবারে বরকত দেন, মেজবানের পুরো জীবনটাতে বরকত দেন, আল্লাহ মেজবানকে মাফ করে দেন, আল্লাহ মেজবানের প্রতি দয়া করেন। মেহমানের 4 নম্বর করণীয়, মেহমান যদি দেখে অতিরিক্ত মেহমান আছে, ঘরে সংকুলান হয় 5 জন মেহমান, বাইরে দাঁড়াই রয়েছে আরো 5 জন, সেক্ষেত্রে কি করণীয়? আমি খাবারের পর যত সম্ভব দ্রুত বের হয়ে অন্যদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু কিছু মেহমান আছে এমন বসে থাকে, বসার পরে উনি খাওয়ার শেষ করে মানে উঠে না, কেন? ঠান্ডা ঠুন্ডা কই, বা এরকম দই পান সুপারি, এর চা হইলে যদি লেবু থাকতো সাথে আরো ভালো হইতো। আচ্ছা বালিশ আসেনি আপনার ঘরে শুই, বাইরের আরো 5 জন আছে, আপনার মাথায় আকল কেন ঘাটান না আপনি? সূরা আহজাবে আল্লাহ বলেছেন ফাইদা তাইমতুম, খাবার শেষ ফান্তাশিরু, চলে যাও, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, গল্প করার জন্য বসে থাকবা না, কারণ বাইরে অতিথিরা অপেক্ষা করছে, যাও তুমি বের হও। মনে থাকবেনি একাধিক মেহমানের ক্ষেত্রে, যে আমি যেখানে খাচ্ছি এখানে আরেক মেহমান খাবে, সেক্ষেত্রে আমি আকল খাটিয়ে তাড়াতাড়ি যত সম্ভব এখান থেকে উঠবো। হ্যাঁ দেখেন, আরো যদি আয়োজন থাকে, আপনি কিন্তু বাইরে গেলেও তারা আপনার হাতে ওইটা পৌঁছাবে, পান হোক দই হোক।